ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য যে তথ্যগুলোর প্রয়োজন সেগুলো গুগল ডকে নোট করে নেবেন। ফেসবুকের হোম ট্যাব থেকে মেনু আইকনে ক্লিক করে এখান থেকে পেজ অপশনে পেজ ক্রিয়েট অপশনে নিয়ে আসবে। এখানে পেজ নেম দিতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য যে ডক ফাইলে নোট করে নিয়েছিলাম সেটা ওপেন করব এবং এখান থেকে নামটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। ক্যাটাগরি ক্লোথিং ব্র্যান্ড, ক্লোথিং স্টোর, অ্যাপিয়ারেল অ্যান্ড ক্লোথিং, বায়ো অপশনাল, তারপরে এটা আমরা দেব সাইটেস্ট সৃজনশীল ক্লোথিং ব্র্যান্ড। কপি এবং পেস্ট করে দেব। ক্রিয়েট অপশনে কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, কিন্তু ডান সাইডে দেখেন সাইটেস্ট সৃজনশীল ক্লোথিং ব্র্যান্ড। ওকে, এরপরে অপশন আছে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। নিউ একটা ট্যাব ওপেন করব, এখানে সাইটেস্ট সার্চ করব, ওয়েবসাইটটি চলে আসবে এবং ইউআরএলটা কপি করে নেব, দেন এখানে পেস্ট করে দেব। এখানে ফোন নাম্বার দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে দেব। এরপরে অপশন ইমেল, সেমভাবে ইমেল অ্যাড্রেসটাও দিয়ে দেব। তারপর লোকেশনটাও এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে সিটি ঢাকা, বাংলাদেশ। সবকিছু আপনারা আগে নোট করে নেবেন, এটা আগেই বলে দিচ্ছি। এরপর 1212, তারপর কপি করবেন, পেস্ট করবেন, হয়ে যাবে। এখানে অলওয়েজ ওপেন রাখবো যেহেতু এটা ই-কমার্স ওয়েবসাইট। এরপর সবকিছু ঠিক থাকে নেক্সট অপশনে ক্লিক করব। অ্যাড প্রোফাইল পিকচার এবং অ্যাড কভার ফটো এখানে আপলোড করতে হবে। ওকে, আমি সবকিছু ডিজাইন করে নিয়েছি ক্যানভাতে, আপনারা ফ্রিতে পাবেন সুন্দর সুন্দর ক্যানভাতে ডিজাইন করতে, সেখান থেকে করে নেবেন। ওকে, লোগোটা আপলোড করে দেব। সেমভাবে কভার ফটোটা আপলোড করে দেব। ওকে, কভার ফটো আপলোড হয়েছে। এটা ডেস্কটপ মোডে এরকম দেখাচ্ছে, মোবাইল মোডে এরকম দেখা যাবে। ডেস্কটপ মোডে একটু স্ক্রল করে, ওকে, এরকম দেখা যাচ্ছে। লোগো এবং কভার ফটোর সাইজ হবে 170x170 এবং কভার ফটোর সাইজ হবে 820x360 পিক্সেল। ওকে, অ্যাড টু অ্যাকশন বাটন, ট্রাই ইট, এখান থেকে মেসেজ অপশনটা সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। সেভ, দেন আবার নেক্সট অপশনে ক্লিক। পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে প্রথম কান্ট্রি কোড সিলেক্ট করে দেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে, গেট কোড। তবে এখানে যে নাম্বারটা আপনি দেবেন সেই নাম্বারটা অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে সাবমিট করতে হবে। ওকে, এই কনফার্ম অপশনে ক্লিক। ওকে, ডান, হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট কানেক্ট হয়েছে, দেখেন পেজ হেলথ গুড। এরপর নেক্সট অপশন, এখান থেকে আপনি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন, না চাইলে দরকার নেই। এরপর নেক্সট, এখানে মার্কেটিং বা প্রমোশনের জন্য আপনি কি পেজের ইনফরমেশন চান? আমি চাই না, অফ করে দিয়ে ডান অপশনে ক্লিক। দেন একটা প্রফেশনাল বিজনেস পেজ তৈরি হয়েছে, তবে আর কিছু ইনফরমেশন অ্যাড করা বাকি আছে। এডিট ডিটেলসে ক্লিক, দেন এখান থেকে আপডেট ইনফরমেশনে ক্লিক। এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইনস্টাগ্রাম, টুইটার, এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে অপশন প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, অর্থাৎ এখানে আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এখানে দিতে হবে। অবশ্য আমাদের এটা তৈরি করা নেই, এই পেজটা তৈরি করা নেই অবশ্যই। তারপর আমরা হোম পেজের কপি করে এখানে পেস্ট করে দেব, তবে এখানে HTTPSটা বাধ্যতামূলক থাকতে হবে, তা না হলে সমস্যা হবে। ওকে, ডোমেনের পরে প্রাইভেসি পলিসি টেক্সট দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই লিঙ্কটা খুঁজেই পাবে না, তারপর এটা দিয়ে রাখতেছি, এটা দেওয়া বাধ্যতামূলক। ওকে, এরপরের অপশন হচ্ছে অ্যাড ইমপ্রেশন, অর্থাৎ আপনার ব্যবসার লিগ্যাল ডকুমেন্ট
যে জিনিসগুলো এখানে লাগবে সেটা হচ্ছে ব্যবসার নাম, মালিকের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন যদি থাকে ইত্যাদি। ডেমো হিসেবে এটা আমরা নিয়েছি সাইটওয়েস্ট শাহজামালের মালিকানাধীন একটা ই-কমার্স প্রতিষ্ঠানের, ঠিকানা ঢাকা, বাংলাদেশ। এরপরে তেমন আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। একটা আছে পেজ ট্রান্সপারেন্সি, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এটা অ্যাড করার দরকার নেই যেহেতু এটা ই-কমার্স ওয়েবসাইট। প্লেসেস লিভড অর্থাৎ অ্যাড কারেন্সিটি, এটা দিয়ে রাখা ভালো, বাট এছাড়া আর কোনো কিছুর প্রয়োজন নেই। কারেন্সিটি ঢাকা বাংলাদেশ দিলে বেটার হবে, কারণ ঢাকা বাংলাদেশের মেন শহর। ওকে, এরপরে অপশন হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি। এখানে পেজ আইডি, পেজটা ক্রিয়েট করার ডেট এবং অ্যাডমিন ইনফরমেশন, এবং আপনার পেজে যদি কোনো অ্যাড রান করা থাকে সেই অ্যাড রান করার এখানে নট কারেন্টলি রানিং অ্যাডস এখানে অন থাকবে। ওকে, সিমরি ক্লিক করলে এখানে থেকে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার পেজে কতগুলো অ্যাড রান করা আছে। নিচে যে অপশনগুলো আছে এগুলোর তেমন প্রয়োজন নেই। ডিটেলস অ্যাবাউট ইউ, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ব্যবসার বিষয়ে আপনি ডিটেলসটা দিতে পারেন, যে আপনি কবে থেকে শুরু করেছেন এবং আপনার রেভিনিউ কীরকম বা কাস্টমার ফিডব্যাক কীরকম, এগুলো দিতে পারেন। তবে ডিসক্রিপশনটা আমাদের তৈরি করা নেই, আমরা বায়োতে যেটা দিয়েছিলাম এখানেও সেটা দিয়ে দিচ্ছি। অ্যাবাউটটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এটা দিতেই হবে। এরপরে সেভ অপশনে ক্লিক, দেন লাইভ ইভেন্টস, অর্থাৎ আপনার ব্যবসার প্রয়োজনে যদি কোনো আপনি ইভেন্ট করে থাকেন বা করতে চান তাহলে এখান থেকে সেটা অ্যাড করতে পারবেন। একটা প্রফেশনাল ই-কমার্স বিজনেস পেজ তৈরি করতে যা যা প্রয়োজন পড়ে প্রফেশনালি এখানে সব কিছুই কভার করা হয়েছে, তবে ইউজার নেম অ্যাড করা এখন পর্যন্ত হয়নি। চলুন এখন সেটাই করব। অ্যাকাউন্ট আইকনে ক্লিক, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক, দেন সেটিংস, এরপরে পেজ সেট আপ অপশনে ক্লিক, দেন এখান থেকে নেমের উপরে ক্লিক। ওকে, এখানে ইউজার নামটা দিয়ে দেব। ওকে, ইউজার নামটা নিয়ে নিয়েছে, অর্থাৎ ইউজার নামটা ইউনিক আছে। সেভ চেঞ্জে ক্লিক। এখন এখানে ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে, দিয়েই কাজ কমপ্লিট। এখন যদি দেখি এই যে facebook.com/siteTest। ওকে, তবে এখানে পেজ তৈরি করার পরে পোস্ট করতে হবে, এর জন্য আমরা একটা নর্মালি পোস্ট করে দিচ্ছি। ওকে, পোস্টটা কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম। দেন এরপরের অপশন আছে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপরে এটা আপনি দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে ভিডিও আপলোড করা আছে 2024 সালের, সেই ভিডিওগুলো দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন, সেখানে একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে। মেটা গ্রোথ ল্যাব ফেসবুক মার্কেটিং 2025, এই কোর্সটি সম্পূর্ণটাই ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হবে। আর হ্যাঁ, কোর্সটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ফেসবুক মার্কেটিংয়ের A to Z শিখতে পারবেন, একদম সার্ভার সাইড ট্র্যাকিং পর্যন্ত। ধন্যবাদ।